আমায় একটু ভিক্ষা দাও, ওয়াইটির দোরগোড়ায় বসি, ওয়াইটির দোরগোড়ায় বসি। পুটু 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 ফুকলা ফুকলা ফুকলা, আজা আজা আজা, ফুকলা ফুকলা ফুকলা, আজা আজা আজা। বন্ধুগণ, ভাবা যায় মেরিন ইঞ্জিনিয়ার থেকে মুদি দোকানের মালিক, তারপরে আবার আমাদের সদস্য সংখ্যা বেড়ে গেল। এই তোমরা অনেকে বলো না, মানে আমাকেই অনেকে কমেন্টস করো যে এই ওয়ার্ডটিতে কন্ট্রোভার্সি না করলে নাকি পেটে ভাত জোটে না। মানে আমি তো ভিক্ষার ঝুলি নিয়ে বসি। দেখেছ আমাদের ভিখারিদের কি কদর। আমাদের সদস্য সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আরও একজন সদস্য বললো, যা কত কন্টেন্ট, তাই না? বলি কি ফোকলা একটু কি ওয়েলকাম ওয়েলকাম। এই ফোকলাকে ওয়েলকাম জানিয়েছি সবাই, ওয়েলকাম ফোকলা ওয়েলকাম। যাই হোক, চল আজকে অনেক কিছু বলার আছে। কালকে ভিডিও আমি দিতে পারিনি, কারণ কালকে পার্সোনাল কিছু রিজনের জন্য আমি ভিডিও দিতে পারছি না, একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। কালকে খুব ইচ্ছা ছিল এই কন্টেন্টটা নিয়ে একটা ভিডিও অন্তত করার, বাট কালকে আমি পারিনি, সরি। তো চলো আজকে ভিডিও করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে। আর এখন তো সাবস্ক্রাইব করতেই হবে, কারণ দেখেছে তো আমাদের কি পরিমাণে সদস্য সংখ্যা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। সত্যি ওয়াইটির পরে জায়গায় পাবে না, কোথায় রাখবে এত কন্টেন্ট ক্রিয়েটারকে, বুঝতে পেরেছো? যাই হোক, এই যে কালকে আমাদের ফোকলার নতুন আগমন হলো। সত্যি কি লাকি রে ভাই ফোকলা, হেভি লাকি রে তুই। প্রথম দিনের প্রথম ভিডিওতে ৭,২০০ ভিউজ। সত্যি কথা, ৩ বছর ধরে এইখানে কাম কইরাও ২,০০০ ভিউজ পাইতে ফাইটটা যাইতেছে, ফাইটটা যায়, আমার ফাইটটা যায়। ফোকলা কি লাকি না? এই লাকের জন্য অবশ্য গামলা পুরো ক্রেডিট, পুরো ক্রেডিট গোজ টু গামলা। গামলার জন্যই আজকে ফোকলা ফেমাস হইব, ফেমাস, বুঝতে পেরেছো? এই যে মুদি দোকানটা দেখেছো না, এই মুদি দোকানের মালিক এখন ফোকলা। একটা সময় এই দোকানে তোমরাই কমেন্টস করিছো, আমরাও ভিডিওতে দেখিছি। আবার বেশি কথা বলি নাকি গদ্দান যায়। যাই হোক, তো এই মুদি দোকানে মালকিন কিন্তু একটা সময় গামলা ছিল, এখন সেই মালকিন আর নেই, এখন শুধু ফোকলাকে দেখা যাচ্ছে। এই ফোকলা, তুই না বলেছিলি, এই তুই না কদিন আগে বলেছিলি, এই লাইভে বলেছিলি, বাবা তোর কি যোগ্যতা, তোর ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়ায় মুখ বিক্রি করে পয়সা ইনকাম করার কোনো প্রয়োজন নেই। তোর যে ট্যালেন্ট আছে না, ট্যালেন্ট, সেই ট্যালেন্ট দিয়ে তুই ২-৪টা কন্টেন্ট ক্রিয়েটারদের কিনে রাখতে পারোস, তাই না বন্ধুরা? মনে পড়ে, যদিও লাইফটা এখন নেই, তারপরেও মনে পড়ে কি তোমাদের ওর কোনো রকম ইচ্ছাই নেই এখান থেকে ইনকাম করার? যদি ইচ্ছা থাকতো চ্যানেল মনিটাইজেশন তো কবেই করে নিতে পারতো, সেই চ্যানেলটা যেটাকে পরে হিজিবিজি চ্যানেলে পরিণত করেছিল, তাই না? কত ভিউয়ার্স ছিলেন, কত সাবস্ক্রাইবার ছিলেন, না খেটেই সাবস্ক্রাইবার। যেমন এই যে চ্যানেলটাতে একদিনের ভিডিওতে, প্রথম ভিডিওতে ৭,২০০ ভিউজ, সাবস্ক্রাইবার সংখ্যা দেখেছো তো, এই 1K ছুঁই 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 ছুঁই। ফোকলা জিন্দাবাদ। তুমি ২-৩ দিন একটু লেবার দাও, মনিটাইজেশন অন হয়ে যাবে। তুমি প্রথম মাসে পরের বউ বাগানো গামলামুখী, সে যা আয় করে তার থেকে বেশি আয় করতে পারবে, বুঝতে পেরেছি? মানে পরের বউ কিছু বাগিয়ে নিয়ে এসেছিলে, তোমার যে গামলামুখী তার থেকে তুমি বেশি আয় করতে পারবে। কিন্তু আই হ্যাভ এ বহুত বড় বড় বিগ প্রশ্ন। মানে আমরা তো মুখ্য, তুমি তো খুব শিক্ষিত, তোমার হাতে কথা সাক্ষী, এরকম পয়সা তুমি জানি কত টাকা ইনকাম করতে মুম্বাইতে, মানে কি ফোন জানি দুখানা কেনা যায়, মানে সেই তো অনেক টাকার একটা গল্প, অনেক টাকার একটা স্যালারি। সে আমাদের মতো এই ভিক্ষার থালি নিয়ে বসে পড়েছে, ভিক্ষা দে, ইউটিউব ভিক্ষা দে, নালে পেট চলে না, ইউটিউব ভিক্ষা দে। যা বাবা, সবাই তো একটু ভিক্ষারিদের দলে নামলে কাটছে। যা, এই কাটাটা আমার কাজে লাগবে, আমিও ভিক্ষা চাই। ফোকলাও আজকাল চলে এসেছে আমাদের দলে ভিক্ষা নিতে, খুব ভালো কথা। কিন্তু আমার কথা হলো, মেরিন ইঞ্জিনিয়ার থেকে অর্থাৎ মুদি দোকানের মালিক তারপরে আবার ভিক্ষা চাইতে বসেছে, ফেস দেখিয়ে, মুখ দেখিয়ে, পরের বউ বাগিয়ে, পরের বউকে নিয়ে এসে প্রথমে তো পরের বউকে লুটে পুটে চুষে খেয়েছে সব দিক থেকে। না বাজে কমেন্ট করো না কিন্তু কেউ। লুটে পুটে চুষে টুষে খেয়ে তার একদম ফোকলা একেবারে গামলারাই ফোকলা করে দিয়ে, তারপরে এখন আবার ফোকলা চালিয়ে আসিয়াছে সে সোশ্যাল মিডিয়া, সে ইউটিউবে ভিক্ষার ঝুলি নিয়ে, ভিক্ষা দে আমারে, ভিক্ষা দে, গামলা সাইডা দিছে আমারে, ভিক্ষা দে। যা কি ভালো, এই জন্য আমি গামলা নিয়ে বসেছি, বুঝতে পেরেছো? গামলা নিয়ে বসেছি।
কিন্তু আমার কথা ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে হঠাৎ মুদি দোকানের মালিক হেইটা কি আর আমাকে একটু হজম হইতে সময় লাগে না? কেউ একটু গ্যাসের গলি দাও, গলি, বুঝতে পারছো? ওই যে গ্যাসের কি এটা ভালো দেখে গ্যাসের ওষুধ দিও। যাই হোক, হজম হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না। এত বড় বড় জ্ঞান মারা কথা আমাদের ফোকলার, আমার হজম হচ্ছে না। ফোকলা আবার বললো, আমি বলেছিলাম কোনো দিনও আমি ইউটিউবে কাজ করব না, মানে আমি ইউটিউবে নিজেকে বিক্রি করে পয়সা ইনকাম করবো না। কিন্তু কেন আমি এখানে এসেছি? ডেইলি ভ্লগ দেবে বাবা, ছেলেরাও আজকাল ভ্লগ দেয়, বুঝেছো? ডেইলি ভ্লগ দেবে। তো সেই কেন আমি ইউটিউবে এসেছি সেটা তোমাদেরকে এক্সপ্লেন করবো, এক্সপ্লেন করবে, কিন্তু এখন নয়, ভবিষ্যতে, বুঝেছো? সুদূর পরিকল্পনা আমাদের ফোকলার, সুদূর পরিকল্পনা। যাই হোক, ঠিক আছে, তুমি এক্সপ্লেন করো, আমরা বইয়া রয়েছি তোমার এক্সপ্লেনেশনটা জানার জন্য। কিন্তু আমার আবার অনেক বড় বড় প্রশ্ন, কি না বলছি, তুমি তো ডেইলি ভ্লগ করলে, সেই ভ্লগের মধ্যে তো তুমি কত কিছু দেখালে। আবার বলছো বাবা একটু লজ্জা লজ্জা লাগছে, বাবা আছে তো বাবা, তুমি লজ্জা পাও? এই তুমি না এখন থেকে আমার মতো মনটা নিয়ে এরম করে বসো, এরম করে বসো, বুঝতে পেরেছো? তাহলে আর তোমার লজ্জা লাগবে না। হ্যাঁ, এরম করে ভ্লগ বানাই, এরম করে। আর আমরাও একটু ভালো ভালো কন্টেন্ট পাবো। আমরা তোমার ভিখারি, জাত ভিখারি, ইউটিউব ভিখারি, বুঝছো? আমাকে তোমার ভিক্ষা না করলে হয় না। না, তুমি কি করে ভিক্ষা করবা? তুমি তো মেয়ারিন ইঞ্জিনিয়ার, এখান দিয়ে মুদি দোকানের মালিক হয়েছো। কই ওই মুদি দোকানখান না আমরা আগেও দেখছিলাম। হ্যাঁ, ওই মুদি দোকানখান আমরা আগেও, ওই যে যার বউ বাগান ছিল না, ওই যে গামলা, হ্যাঁ ভিডিওতে দেখছিলাম, দেখা ফেলছিলাম। নতুন কিছু না, সবই পুরানো পুরানো দেখাইতেছো, পুরানো পুরানো। কি পয়সার লোভ রে মারি, পয়সার লোভ কেউ ছাড়তে পারে? কষ্ট করতে হবে না, কোনো রকম ফেস ভ্যালু তৈরি করার প্রয়োজন নেই, কোনো স্ট্রাগল নেই, মানে জাস্ট ঢুকলেই মালামাল হয়ে যাবে। এই জন্য ভাবলো, দেখেছো তো এই মালটা না, এই যে ফোকলা মালটা, এই মালটা, এই তোমাকে একটা কথা বলছি, তুমি রোজ রোজ আবার চ্যানেলের নাম চেঞ্জ করবে না তো? মানে রোজ রোজ আবার আইডি পরিবর্তন হবে না তো? মানে তোমার তো আবার এক জিনিস চলে না বেশি দিন। মানে ওই যে একটা চ্যানেল ছিল তোমার নামে, বলা যাবে না, স্ট্যাক খেলা চলছে, যাই হোক, তারপর সেটা হঠাৎ করে কিছু লাইভ পাইবে, সেই কত ডায়লগ বাজি দিয়েছে, হঠাৎ করে হিজিবিজি চলে আসলো আবার নতুন চ্যানেল। তোমার তো মনের চ্যানেল ভাই, তোমার তো বিশাল যোগ্যতা ভাই, তুমি তো ম্যারিন ইঞ্জিনিয়ার ভাই, এখন মুদি দোকানের মালিক ভাই। তো বলি কি আবার এই চ্যানেলের নাম পাল্টাবে না তো? তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? অনেক হাসি মজা অনেক কিছু হলো। এই যে আমাদের ফোকলা নতুন ভাবে তার আগমন হলো ভ্লগিং এর মাধ্যমে। এই ফোকলা পয়সার তো ডেফিনেট দরকার। এই যে জাত কুড়ে, মানে এই যে জাত জোচ্চোর, এই যে জাত নচ্ছার, সবাই জানে, অল ওভার সোশ্যাল মিডিয়া যায়, আশেপাশের লোকজন তো জানে। কিন্তু এর যে ক্ষমতা নেই ইনকাম করার। এবার দেখো, গামলাকে পটিয়েছিল বলে গামলার পয়সায় এই 1-1.5 বছর ফুর্তি করে গেছে, অ্যাশ করে গেছে, গামলাকে ভাঙিয়ে খেয়ে গেছে, গামলাকে চুষে খেয়ে গেছে। এখন তো গামলা লাখটা মেরে দিয়েছে। এবার বেচারাকে বাড়ির লোক, বাপ মা দাদা বৌদিকে বসায় খাওয়াইবো, পেটে এক লাথি মারবো। এই জন্য বলছে মুদি দোকানে চাকরের কাজ করবি, চাকরের, বুঝছিস? মুদি দোকানে লেবারের কাজ করবি, তার সঙ্গে ভিক্ষা কর সোশ্যাল মিডিয়ায়, মানে পয়সা ইনকাম কর, ইনকাম করে তারপরে হাতে তুলে দে। দেখো, ভিক্ষা কর কথাটা বলছি বলে কেউ কোনো খারাপভাবে নেবে না। প্রত্যেকটা কাজে গুণ আছে আলাদা, কোনো কিছু ছোট নয়। তাছাড়া এখানে কন্টেন্ট যারা তৈরি করে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আমিও একজন ক্রিয়েটার, পরিশ্রম ছাড়া, নিজের ক্ষমতা ছাড়া এখানে কখনো নিজেকে দাঁড় করানো পসিবল নয়। কিন্তু আমি ভিক্ষা কর কথাটা শুধুমাত্র ফোকলার জন্যই ডেডিকেট করলাম। কেন বলে তো? এই ফোকলাই বলেছিল না, সোশ্যাল মিডিয়া থেকে তার কোনো লোক নেই, সে ইনকাম করতে চায় না এখান থেকে, নিজেকে বিক্রি করে। তার মানে এখানে যত ক্রিয়েটার আছে আমরা সবাই নিজেকে বিক্রি করি। ফোকলা সেই দলেই তো নাম লেখালো, তাহলে ফোকলাকে ভিখারি বলা যায়? আর আমি তো জাত ভিখারি। তোমরা তো অনেকেই আবার কমেন্টস করো আমি এতকাল হাওয়া খেয়েছিলাম, এখন সোশ্যাল মিডিয়ার দৌলত আমি খেতে পাই। সেই জন্য বললাম ফোকলাও আমার এই ভিখারি ফর্মটা ফিল আপ করলো কিনা, ভিখারি সদস্যের নাম লেখালো কিনা, তাই জন্য। অন্য কেউ কোনো বাজেভাবে নিও না। যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, এই যে ফোকলার যে আগমন, আর বারবার প্রত্যেকটা কথার মধ্যে একটা সাসপেনশন ক্রিয়েট করে রাখা, বলবো মানে সুদূর প্রসারী পরিকল্পনা, সেটাকে আরো অনেক দূর নিয়ে যাবে, বলবো, এক্সপ্লেনেশন দেবো, এক্সপ্লেন করবো। এটার মানেটা কি জানো? এটার মানেটা পয়সা তো আসবে, থানার এখন কন্টেন্ট আসবে, থানার কন্টেন্ট যা হতে যাচ্ছে না। আমি তোমাদেরকে বলেছিলাম
এই ফন্দীপ গামলা এই কেসটা এত সহজে মিটবে না। 2 বছর চলেছে ভাই, 200 বছর, যুগ যুগ জিও, নতুন নতুন শাখা প্রশাখা তৈরি হচ্ছে, যুগ যুগ জিও, এত শিগগিরই কমবে না, বুঝতে পেরেছো? সবাই রেডি হয়ে বসে পড়ো, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম, ফোকলার কিন্তু উদ্দেশ্য পয়সাও আসবে, গামলাকে এখানে নাঙ্গা করবে। আর গামলা একটা আওয়াজও মুখ থেকে বার করতে পারবে না, কারণ ওর র ক্লিপস ফোকলার কাছে আছে, র ফুটেজ, যার জন্য এত কিছু তোলপাড় হয়ে গেল। গামলা কাউকে ছাড়ে না, ক্রিয়েটারকে পর্যন্ত ছাড়ছে না, স্ট্রাইক মেরে দিচ্ছে। ফোকলার এগেনস্টে একটা আওয়াজ নেই, টু শব্দ নেই, জানে তো? তাহলে আমি শেষ। গামলা এই যে 2 দিন আগে গামলা একটা রিলস করেছিল, একজন ভুল মানুষের হাতে আমি রাখাছিলাম হাত, তার প্রেমে পইরা আমার জীবনটা বরবাদ, আমি সামনে পিছে না তাকাইয়া কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়ুল মারিলাম। এটা ছিল ফোকলাকে ডেডিকেট করে, বুঝেছো? গামলা তখন তো তোমার ওই রিলসটুকু পর্যন্ত ছিল, তোমার চ্যানেলটা এবার থাকে কিনা। এই যে 2 দিন আগে ভিডিও করেছিলাম, স্ট্রাইক খেলা সব ঘুরে আসে। এই যে ফোকলা জীবন্ত হয়ে আবার উঠে এসেছে, জীবন্ত হয়ে তোমাকে শেষ করার জন্য। গামলা আবার ফিনিশ হবে, ও কিন্তু এখানে এসেছে গামলাকে শেষ করার জন্য। দেখো এই যে বললে না, না আমি টেস্ট নই, এডিট নিয়ে 1.5 বছরের এক্সপিরিয়েন্স, তো এই যে তোমার এক্সপিরিয়েন্স হাতে খড়ি করিয়েছিল কিন্তু গামলা, বুঝেছো? দেখো মালিক পক্ষকে কখনো ভুলো না, কিন্তু মালিক পক্ষকে ভুলো না, তবে ফোকলা মালিক পক্ষকে ভুলবে না। ফোকলা এখানে নেমেছে এই মাঠে দারুণভাবে এখন ব্যাটিং করবে, কারণ ওর টার্গেট গামলা। এবার গামলা পুরো ফিনিশ, গামলার যে অস্তিত্বটুকু ছিল না, এমনিতেই তো গামলা একেবারে ফিনিশ হয়ে গেছে। গামলা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কার হাত ধরে বেরিয়েছিল, কি কারণে ও এত সুন্দর সংসারটাকে, সেই সংসারটার নামে মিথ্যে এলিগেশন এনে সেই সংসারটা ভেঙে একটা ছোট্ট 2.5 বছরের শিশুকে ফেলে, তাকে যন্ত্রণা দিয়ে, দুধের শিশুকে ফেলে রেখে ও কিসের টানে, কিসের সুখের টানে ও বেরিয়ে এসেছিল। আজকে গামলা হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু গামলা কিচ্ছু করার নেই, না গামলা এদিক যেতে পারবে, না গামলা ওদিক যেতে পারবে, গামলার সমস্ত দিক বন্ধ। আর এই যে ফোকলা এখন আবার জীবন্ত হয়ে উঠে এসেছে গামলাকে ফিনিশ করার জন্য। যেটুকু অস্তিত্ব নিয়ে গামলা বেঁচে আছে, এমনিতেই প্রচন্ড ডিপ্রেস, যেটুকু অস্তিত্ব নিয়ে বেঁচে আছে করে কুড়ে খাচ্ছে কোনো রকম। এমনিতেই তো গামলার অ্যাডভান্টেজ সবাই নিচ্ছে, যেমন ফোকলা তো বাদি দাও, ঠিক তেমনি তার ফ্যামিলি পার্সনরাও নিয়েছে। এখন তবুও যেভাবে ও লড়াই করে করে নিজেরটুকু অন্তত নিজে চালাচ্ছে, সেইটুকুকেও শেষ করার জন্য ফোকলার আগমন, শুধু পয়সার জন্য না। এমনিতে তো মুদি দোকানের মালিক হয়ে গেছে, দেখতেই পাইছো, মুদি দোকানে বসে বিক্রি করতেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাবলে একটা ট্রেন্ডিং চলছে, দারুণ জিনিস চলছে, চাপা দেওয়া যাবে না। এই কয়েকদিন একটুখানি এই ফন্দীপ গামলা ফোকলা বিষয়টা একটু চাপা পড়ে গেছিল না, তাই জন্য বলেছিলাম চাপা দেবে না, যখনই চাপা পড়ে যাবে তখনই নতুনভাবে এর আবার উদ্বোধন হবে, বুঝতে পেরেছো? তো ফোকলা এই কারণে আবার উঠে পড়ে এসেছে, জীবন্ত হয়ে এসেছে, এবার গামলাকে পুরো ধুলিসাৎ করে দেবে। যা গেল, গামলা আবার গাইতে বইবে, একজন ভুল মানুষের, কি জানি গানটা ভুলে গেলাম আমি, একটা ভুল মানুষের হাতে আমি রাখাছিলাম হাত, না ওরও হবে না গানটা, একজন ভুল মানুষের জন্য আমি সংসার করছি ত্যাগ, তার প্রেমে পইরা দুধের শিশুরে বেলছে না। যাই হোক, পরে মিলায় ঝুলায় লিখা শিক্ষা তোমাকে সামনে আনবো, আমি এবার মূর্খ কি না তাই জন্য ভালো করে বলতে পারতেছি না। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো মেন পয়েন্ট হচ্ছে ফোকলার এটা গামলা, আর তার সঙ্গে গামলা এই যে গামলা নিয়ে বসেছি, গামলা পয়সাও পাবে, গামলাকে শেষও করতে পারবে, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ফোকলার মেন টার্গেট। যাই হোক, ফোকলা এখন রোজ ভিডিও দেবে, রেগুলার ভিডিও দেবে, ভ্লগ দেবে, ভ্লগ। আচ্ছা, এই যে ফোকলা কালকে যে ভিডিওটা দিল, ভিডিওটার মধ্যে প্রথম ভিডিও মানুষ একটু ইন্ট্রো ফিন্ট্রো দেয়, যাই হোক ওর ইন্ট্রোর দরকার নেই, ওর ইন্ট্রাকশনটাও ওর ইন্ট্রাকশন সবাই জানে, অল ওভার সোশ্যাল মিডিয়া জানে, যাই তাই আর ওর ইন্ট্রোর দরকার হয়নি। কিন্তু ওর যে কালকের ভিডিওটা গেল ইন্টারেস্ট নিয়ে সবাই দেখলো, এর পরের ভিডিওগুলো ইন্টারেস্ট নিয়ে দেখবে। ভিডিওর মধ্যে কি ওর ক্ষমতা অনুযায়ী, ওর যে ক্ষমতা একজন ক্রিয়েটার হিসাবে, তার কিছু দেখতে পেয়েছো? কিছু দেখা গেছে? কি দেখালো ব্লগের মধ্যে? কি দেখালো? কি ছিল ব্লগটার মধ্যে? ব্লগ সবাই করতে পারে না, ব্লগ করতে এই যে এখান থেকে যে ট্যালেন্টটার প্রয়োজন, তোর সেটা নেই রে ফোকলা, তোর মোটেও নেই। তোর শুধু ট্যালেন্ট আছে বৌদিবাজি করা, বৌদি বাগারও ট্যালেন্ট আছে তোর,
এছাড়া তোর আর কিছু হবে না, তোর অস্তিত্ব যাবে এখান দিয়ে, বুঝতে পারছিস? তুই আসছিস গামলার এখানে একেবারে ধুলিস্বাদ করে দিতে। যাই হোক, ধুলিস্বাদ করতে এসেছি, সেটা সময়ের সঙ্গে দেখা যাবে, সমস্ত কিছুই আসবে, কিন্তু ওই যে কন্টেন্ট ব্লগার ওটা ফোকলার দ্বারা হবে না। যদি হতো তাহলে ওই কালকের ভিডিওর মধ্যে কিছু এমন কিছু থাকতো। ও তো এখানে এসেছে, ও একজন এমন একজন পার্সন না সোশ্যাল মিডিয়াতে এখন, মানে কি বলে ওটাকে, মানে মানুষের একটা ইয়ে হয় না যে আমি এই জিনিসটাকে আমাকে জানতেই হবে, জানতেই হবে। তো ফোকলার এখন পজিশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেটাই। তাই ফোকলা যদি এখন এসে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে শুধু এরকম করে হ্যালো হাই, হ্যালো হাই, হ্যালো হাই, তাকেও ভিউজ উপচে পড়বে, বুঝতে পারছি? এখনো তো অনেকে জানেই না ফোকলা আবার জীবন্ত হয়ে এসেছে। জানলে পরে এই 7,200টাই 7 লাখে চলে যাবে। দেখে নিও। তো সেই জন্যই বলছি ফোকলা এই অ্যাডভান্টেজ কি ছাড়তে পারে। আর ফোকলার বাড়ির লোক সত্যি ভাবতে পারছো, আজকে সবাই জানি আমরা কি না থুকে থুকে গামলা ফোকলার সঙ্গে কি রিলেশনে ছিল, কি হয়েছিল, এখন কি পর্যায়ে আছে। তারপরও ফার্স্ট ব্লগের মধ্যেই কি কি জিনিস আসলো, ফোকলার বৌদি কি মিন করতে চাইলো, কি বলতে চাইলো, ছিল ভালো ছিল চলে গেল, ও আবার নিয়ে আসার ইচ্ছা আছে, সবাই বরণডালা সাজাও। ফোকলা চাইছে গামলাকে আবার নিজের জীবনে এন্ট্রি করাতে, বুঝতে পেরেছো? আর ফোকলার বাড়ির লোক কিন্তু রেডি একদম বউ বরণ করার জন্য। গামলা তোর জন্য ভালো মেসেজ ছিল, মেসেজটাকে নিয়েছিস? যদি নিয়ে থাকিস ভালো, আর যদি না নিয়ে থাকিস তেজ পাতা, আমাদের কিছু করার নেই, কন্টেন্ট পাবো, ভিডিও করবো, ঠিক আছে? না তো ক্লিপ, তো কারো ক্লিপ আজকাল আর ইউজ করা যাবে না, কারো পিক ইউজ করা যাবে না, কারো চ্যানেল ট্যাগে দেওয়া যাবে না। বাবা বিশাল বড় বড় সেলিব্রিটি মানে ক্রিয়েটারেরা, বুঝতে পেরেছো, যখন তখন স্ট্রাইক দেয়। তাই জন্যই বললাম। যাই হোক, এটুকুই আমার বলার ছিল। আবার ফোকলা ভিডিও নিয়ে আসবে, আবার তোমাদের সামনে আমি উঠে আসবো। কাটোরা লেকার কাটোরা কাটোরা, বুঝেছো তো? ভিক্ষা দে আমায়, ভিক্ষা দে, ইউটিউব ভিক্ষা দে আমায়, ভিক্ষা দে, কাটোরা লেকার ফির সে আ যাएंगे। তো যাই হোক, আজকে এটুকুই রাখি। পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একটা ঝাক্কাস ভিডিও, ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিওর সঙ্গে আসছি। কন্টেন্টটা আমি করব এক্সপেক্ট করিনি, হঠাৎ করে কন্টেন্টটা কালকে, মানে মানুষ ওই কথায় বলে চোর যতই চুরি করুক, এখন অনেক কিছু সামনে আসবে, বুঝতে পেরেছো? কিছু পয়েন্টস ছেড়ে যাবেই, ঠিক ভুলটা করেই ফেললো, আর সেই ভুলটা ধরেই ফেললাম। কাজই তো আমার তাই, কুটনিগিরি করা। সে কুটনিগিরি করা তাকে কি নিজেরা বিরত রাখতে পারি। যাই হোক, পরবর্তী ভিডিও সেটা নিয়ে, পরবর্তী ভিডিওতে তোমরা থেকো, ওয়াচ করো, তো তাহলে সবটা বুঝতে পারবে। আর এই ফোকলা গামলা মেরিন ইঞ্জিনিয়ার থেকে মুদি দোকানের মালিক, মালিক মালিক, হায় হায় মুদি দোকানের মালিক, সে এখন চাইছে গামলাকে তার মালকিন করতে। মালকিন করতে না, ওর টার্গেট, ও কিন্তু গামলাকে চাইছে না, ওর এখন টার্গেট গামলাকে, গামলার অস্তিত্ব সোশ্যাল মিডিয়া থেকে একদম ফিনিশ করে দিতে। ও গামলাকেই টার্গেট করবে। ওর ধীরে ধীরে প্রথম ভিডিও, এরপরে প্রথম ভিডিওতেই টাচ দিয়ে গেছে গামলার, আর এর পরের ভিডিওতে আস্তে আস্তে বললো না আমার অনেক কিছু বলার আছে, কেন আমি এসেছি জানো, আমার অনেক কিছু বলার আছে। ফোকলার অনেক কিছু বলার আছে। ফোকলা এখন সব বলবে ভ্লগের মধ্যে, আর ফোকলার যা কিছুই বলার থাক সবটাই তো গামলাকে নিয়ে। সবাই গামলা মাটি রেডি দেখো, বাড়ির গামলা মাটি কিন্তু আবার কোথায় যথায়, মানে এখানেও সেখানে চলে যেতে পারে, গামলা মাটির কিন্তু অভাব পড়তে পারে। সবাই যার যার জিনিস মানে গামলা মাটি যত্নে রেখো। ওকে, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গামলা গামলা গামলা।